সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। শুভরাত্রি। কোটি কোটি দর্শক ও ভক্তদের কথা বলতে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল নিয়ে যুগ যুগ ধরে সাধনা করা দুই পণ্ডিত। আমার এই পাশে রয়েছেন পণ্ডিত সরল বাবু, আর আমার অপর প্রান্তে রয়েছেন পণ্ডিত আকাশ সাহেব। আজকের ম্যাচটিকে নিয়ে এই দুই পণ্ডিত কি ভাবছে তাই জানার চেষ্টা করব। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত। আর আসলে যে বিষয়টির জন্য আমাকে এখানে ডাকা হয়েছে, যে আর্জেন্টিনার যে ম্যাচটি হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, সেটা নিয়ে বেশ কিছু কথা বলার আছে, আমি বলতে চাই। এই যে আর্জেন্টিনা আসলে যেভাবে 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, এই 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচটি আলজেরিয়ার সাথে যেভাবে খেললো, সেই জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হয় তারা আগের বিশ্বকাপের যে পজিশন, যে কোয়ালিটি, যে দক্ষতা ছিল, তার চেয়ে আরো এক ধাপ বেশি এগিয়ে গিয়েছে বলে আমার কাছে মনে হয়। অবশ্যই আর্জেন্টিনা যেহেতু লাস্ট সিজনেও বিশ্বকাপ নিয়েছে, এবারও যে আমাদের মেসি, ও প্রচুর ফর্মে আছে, ভালো খেলছে, অনেক ভালো খেলছে। উনি যে প্রথম ম্যাচে যে 4টা গোল দিয়েছে, যদিও একটা গোল অফসাইড হয়েছে দেখে 3টা কাউন্ট হয়েছে, তো উনি প্রথমে যে যে কাউন্ট যে অ্যাটাক শুরু করে দিয়েছে, উনি ওইভাবে অ্যাটাক করেন, উনি পজিশন বুঝে বুঝে খেলেছেন। এই যে ওনার যে মাইন্ড সেট আপ দিয়ে যে ঠান্ডা মস্তিষ্কে যে সব ম্যাচটা খেলে যে 3টা গোল নিয়ে গেছেন, তাও আবার হ্যাটট্রিক করেছে, তো বলবো অবশ্যই আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজ আছে, লাস্ট সিজনেও জিতেছে, প্লাস তারা এখানে আরেকটা জিনিস কাজ করে। আপনি বলছেন অস্ট্রেলিয়া আসলেই ভালো দল। অস্ট্রেলিয়া দেখেন বর্তমানে 2026 সালে যে বিশ্বকাপ রয়েছে, এটা আসলে প্রেডিক্ট করা খুবই মুশকিল। একটা কথা হচ্ছে, অস্ট্রেলিয়াও কিন্তু প্রথম ম্যাচে জিতেছে, তাও আবার 3-1 জিতেছে। আর্জেন্টিনাও 3-0 জিতেছে, বাট অস্ট্রেলিয়া কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। তো আপনি যদি অস্ট্রেলিয়াকে বেশি হালকায় ভাবে দেখতে গেলে হয়তো বা না, হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই, কারণ এখানে অস্ট্রেলিয়ার মতো একটি দল, কারণ এবারে দেখেন 2026 বিশ্বকাপে প্রত্যেকটি দলই কিন্তু আসলে বলতে গেলে একেবারে ফাটাফাটি একটি অবস্থানে রয়েছে এবং ম্যাচও পারফরমেন্স গুলো করছে একেবারে 100-100। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া যেহেতু প্রথম ম্যাচটি জর্ডানের সাথে 3-1 গোলে জিতেছে, আপনি এই দলটাকে একেবারে ফেলে দেওয়ার মতো ভাবে নেওয়া যাবে না। আর তাছাড়া বিশিষ্ট বিশ্লেষক, আরো বড় বড় বিশ্লেষক যারা রয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে যেসব বিশ্লেষকরা রয়েছে, আমিও যদিও বড় লেভেলের একজন ইন্টারন্যাশনাল মানের একজন বিশ্লেষক, তো সেই জায়গা থেকে অনেক কথোপকথন হয়েছে তাদের সাথে। আমি জেনেছি যে আজকের এই ম্যাচটি, যে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাবনা রয়েছে প্রায় 60 থেকে 65% বা 70% পর্যন্ত। জিতার সম্ভাবনা আমিও বলবো আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, তার মানে বাকি 30% হারার সম্ভাবনাটাই বেশি। অবশ্যই চ্যাম্পিয়ন টিম হিসেবেই, গ্রুপ চ্যাম্পিয়ন টিম হিসেবে ফাইনালে যাওয়ার দাবিদার। সেই জায়গায় যদি কোনো কারণে একটি ম্যাচে যদি তারা ড্র করে ফেলে, তাহলে কিন্তু পয়েন্টের জায়গা থেকে কিন্তু তারা অনেকটা পিছিয়ে থাকবে। অবশ্যই, তো যেটা আর্জেন্টিনার নামের সাথে যায় না। এবং আর্জেন্টিনার যেসব সমর্থক রয়েছে, বামস আর্জেন্টিনা বলে চিৎকার করে ম্যাচ জেতার পরে যে উল্লাসটা আপনি দেখেন, তারা কখনো এটা ড্র হিসেবে খুব একটা পজিটিভলি নিবে না। বাট আমার কাছে মনে হয় প্লেয়াররাও নিবে না, এবং মেসি বা স্কালোনি যিনি কোচ আছেন, তিনিও ব্যাপারটাকে খুব একটা, আমি বলবো না পজিটিভ ভাবে তারা নিবে। জায়গা থেকে অনেকটা এগিয়ে রয়েছে, তাদের যে শারীরিক শক্তিমত্তা রয়েছে সেই যেগুলো বিবেচনা করে ফরমেশনে আমি জানি না স্কালোনি কোনো পরিবর্তন আনবে কিনা, সে বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই। তবে আমি বলবো যে যেহেতু এই যে ফরমেশনটা আগের ম্যাচে তারা জয়লাভ করেছে, এই ফরমেশনটা যদি ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আমি বলবো অবশ্যই ভালো কিছু হবে। অস্ট্রেলিয়া ভালো একটা টিম, অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু আর্জেন্টিনাকে আমি তো আর্জেন্টিনার সাথে মেলাতে পারবো না, যেহেতু এমনিও অনেক উন্নত মানের প্লেয়ার রয়েছে এখানে, এর মধ্যে আবার লাস্ট সিজনেরও আমাদের চ্যাম্পিয়ন, তারা তো অবশ্যই ফাইনালে যাওয়াটা স্বাভাবিক হিসেবেই মনে করছি। আর এই ম্যাচটাও আমি জেতার সম্ভাবনা আমি আর্জেন্টিনাকেই দিব, যে আর্জেন্টিনায় জেতার সম্ভাবনাটা বেশি, কিন্তু অস্ট্রেলিয়া আসলে অবশ্যই চেষ্টা করবে। আর একটা কথা কি, দেখা যায় যে আমরা যাকে বেশি হালকায় নিয়ে ফেলি, দেখা যায় এট দি এন্ড সে যে আমাদেরকে আলাদা চমক দিয়ে ফেলে। কারণ আমাদের ব্রাজিল, মরক্কো, জানা মতে এইসব টোটাল এইটাই ফার্স্ট 26 হচ্ছে সবচেয়ে বড় যেটা বিশ্বকাপের মঞ্চে যেটা খেলা হয়েছে। এর আগে যেগুলো হয়েছে ওগুলো অনেক আগের কথা, 1990 সালে, 80 সাল, যেটা যদিও আর্জেন্টিনাই জিতছে, কিন্তু ওইগুলো অনেক আগের কথা দেখে আমি আর তুলতে চাচ্ছি না। এখন তো মেইন আমি এই ম্যাচটাকে দেখবো, যেহেতু এটা মূল মঞ্চে প্রথম ম্যাচ হিসেবে আমি ধরবো, কারণ 1900 আগের
কথা আমি ওইদিকে আর না যাই। প্রথম ম্যাচটি আলজেরিয়ার সাথে প্রথম যে গোলটা 6 মিনিটের মাথায় যে গোলটি দিয়েছিল, জি। সেটা ডেফিনেটলি অফসাইড, ঠিক আছে, সেটা ভাগ্যক্রমে সেটাকে হিসাবের খাতায় না তুললেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর্জেন্টিনা প্রথম 8 মিনিটে কিন্তু তারা একটা গোল খেয়ে বসেছিল, যদি সেটা অফসাইড হিসেবে পরবর্তীতে ধরা পড়েছে। কিন্তু আপনি সেটাকে যদি অফসাইড হিসেবে যদি কল্পনা না করে, যদি সেটাকে যদি কল্পনা করেন যে পজিটিভ গোল, তাহলে আপনি চিন্তা করে দেখুন, তাহলে তাদের ডিফেন্সে প্রথমেই কিন্তু একটু নড়বড়ে মনে হয়েছিল। তো সেই জায়গা থেকে এই পরের যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচে আমার কাছে মনে হয় ডিফেন্সের যে জায়গাগুলো রয়েছে বা রক্ষণভাগের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে, এবং বিপরীত যে দল রয়েছে বা প্রতিপক্ষ যে দল রয়েছে তাদের যে অ্যাটাকিং বা হচ্ছে যে প্লেয়ারগুলো রয়েছে অ্যাটাকিং পজিশনে, তাদেরকে অবশ্যই খুব নজরে রাখতে হবে। এবং সেটা কিছুক্ষণের জন্য নয়, আমি বলবো যে সেটা পুরো 90 মিনিট এবং হাফ টাইম সব পুরো যে সময়টুকু হয় 95 মিনিট বা 100 মিনিট যেটাই হয় না কেন, পুরো সময়টা জুড়ে তাদেরকে আসলে নজরে রাখতে হবে। না, আপনার কথায় আমি একমত। কারণ আর্জেন্টিনার অ্যাটাকিং নিয়ে তো কোনো প্রশ্নই নেই। জি, অবশ্যই জি। তারা ভালো করে, তাদের ডিফেন্স নিয়ে যদি তারা একটু চেঞ্জ করে, একটু নজরে জি, রেখে জি, কাজ জি। করে, তাহলে আমার মতে এবছরও আর্জেন্টিনা বিশ্ব ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো জি, জি, একটা জি। আশা দেখছি। অস্ট্রিয়ার দর্শক সমর্থক যারা রয়েছেন তারাও আমার কাছে মনে হয় আমি যেরকম আর্জেন্টিনার যে ভাবছি যে আর্জেন্টিনা ফাইনালে যেতে পারে, তারাও হবে অবশ্যই, কারণ আশা দেখতে কোনো বাধা নেই, আশাই মানুষ বুক বাঁধে। সেই জায়গা থেকে আমি আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই যে দালে আর্জেন্টিনা। আপনারাই শুনলেন দুই পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত। তাদের এই মতামতগুলো আপনারা কোনোভাবেই বিশ্বাস, আস্থা কোনটাই রাখবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা জানি আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। আর আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলির সঙ্গে থাকুন। ধন্যবাদ।